মার্চে আটকে পড়া 18,000 কর্মীকে মালয়েশিয়া পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। এছাড়া এজেন্সির কাছ থেকে টাকা ফেরত নেয়ার চেষ্টা করা হবে, এমন তথ্য দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব। সকাল থেকে ভুক্তভোগী শ্রমিকদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির পর এই ঘোষণা এসেছে। পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার সকাল 9টা থেকে 4 দাবি নিয়ে কাউরান বাজারে অবস্থান নেন মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা। এরপরে বিক্ষোভ শুরু করেন। টাকা দিয়েও নির্দিষ্ট সময়ে যেতে না পারায় কর্মীরা জানান তারা এখনও রিক্রুটিং এজেন্সির কাছ থেকে অর্থ ফেরত পাননি। অর্থ ফেরত সহ বিভিন্ন দাবিতে তাদের এই অবস্থান। গেল বছরে কলিং ভিসায় মালয়েশিয়া যাওয়ার কথা ছিল তাদের। আমরা যেভাবে ভুগতেছি 9 মাস হলে এখন পর্যন্ত আমাদের কোনো সমাধান আসেনি। ডাক্তার ইউনিসেফের কাছে আমাদের দাবি একটাই, আমাদের উনি মালয়েশিয়া যেভাবে আমাদের পাঠানোর ব্যবস্থা। আমরা প্রত্যেকটা ফ্যামিলি আমরা অসহায় হয়ে গেছি। বেলা 11টার পর আন্দোলনকারীরা পুলিশের বাধার মুখে ওই এলাকা ছাড়তে বাধ্য হন। যে জনভোগান্তি চলছে, জনভোগান্তিকে নিরসনে ওনারা আমাদের সহযোগিতা করেন। দাবি আদায় তো রাস্তায় হবে না, আলোচনার মাধ্যমে হবে এবং কনসার্ন অথরিটির কাছে তাদেরকে যেতে বলেছে আমাদের পক্ষ থেকে। এরপর মিছিল নিয়ে অবস্থান নেন রমনার প্রবাসী কল্যাণ ভবনের সামনের সড়কে। প্রতিনিধি 2 থেকে 3 বার আসছে এই জায়গায়। তাদের কাছ থেকে কি আশ্বাস দিছে? মিথ্যা আশ্বাস। ভেরিফিকেশন চলতেছে, ভেরিফিকেশন হইতেছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিম নজরুল স্যার, ওনার আমরা পদত্যাগ চাই। এরপর তাদের একটি প্রতিনিধি দল বৈঠক করেন মন্ত্রণালয় সচিবের সঙ্গে। আলোচনা শেষে সচিব রুহুল আমিন জানান আগামী মার্চে আটকে পড়া শ্রমিকদের মালয়েশিয়া পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। যেভাবে আলোচনা চলছে খুব বেশি দেরি হবে না। এটা ফেব্রুয়ারিতেই আশা করছি আমরা মোডালিটিটা ঠিক করতে পারবো। আশা করি মার্চ এপ্রিল নাগাদ আমার মনে হয় যে আমরা ব্রেক থ্রু করতে পারবো। মূলত দীর্ঘদিন বন্ধ থাকার পর মালয়েশিয়া শ্রমবাজারের পথ খুলে 2022 সালের আগস্টে। দেশটিতে গত বছরে 31শে মে পর্যন্ত 101টি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে 5.5 লাখ কর্মী পাড়ি দেওয়ার কথা ছিল। তবে টিকিট জটিলতার কারণে যেতে পারেনি প্রায় 18,000 কর্মী। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা। এই বিষয়ে এখন আমরা আরও বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সাথে মালয়েশিয়া থেকে যুক্ত হয়েছেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী ও মাইগ্রেশন বিশেষজ্ঞ ইয়াসিন মোহাম্মদ টুটুল। আপনাকে স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজে। সরকার উদ্যোগ নিয়েছে যে 18,000 কর্মীকে মালয়েশিয়া পাঠানোর একটা উদ্যোগ নেওয়া হচ্ছে। আপনি কি মনে করেন এটা কি আদৌ সম্ভব? আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা প্রসেসের ব্যাপার, ঠিক আছে? এটা হচ্ছে একটা প্রসেসের ব্যাপার। যেই প্রসেসটা হচ্ছে আমাদের মালয়েশিয়ান যে গভর্নমেন্ট, আপনি জানেন যিনি প্রাইম মিনিস্টার আছেন আনোয়ার ইব্রাহিম, যিনি বাংলাদেশে ভিজিট করেছেন। সো ভিজিট করার পরে উনি বলেছেন যে বাঙালি যারা আটকে পড়েছে 17 থেকে 18,000 কর্মী, তারা বিভিন্ন স্টেপে মালয়েশিয়ার মধ্যে প্রবেশ করতে পারবে। সেটার জন্য একটা প্রক্রিয়া চলছে এবং এটা একটি সিস্টেমেটিক ওয়েতে করতে হবে। কজ অনেক কোম্পানি আছে যারা তাদের অ্যাপ্রুভালের টাকা মালিকরা উঠিয়ে নিয়েছে, তাদেরকে নোটিশ পাঠাতে হবে, সেই পেমেন্টগুলো আবার কালেক্ট করতে হবে, করার পরে আপনার কলিং ভিসাটা রিনিউ করতে হবে, ই ভিসাটা রিনিউ করতে হবে, তারপর ফ্লাইটের ব্যবস্থাটা করতে হবে। ইটস আ প্রসেস। এটা স্টেপ বাই স্টেপ করতে গেলেও আপনার একটি সময় সাপেক্ষের ব্যাপার। এইটা নিয়ে আসলে যতই আন্দোলন করা হোক না কেন, সময় আপনার লাগবেই, আপনার সময়টা কনজিউম করতে হবে। ইভেন যখন আমাদের প্রাইম মিনিস্টার আনোয়ার ইব্রাহিম অলরেডি ভিজিট করার পরে প্রতিটা রিক্রুট লাইসেন্সকে নোটিশ দেওয়া হয়েছে যে আপনাদের এক একটা লাইসেন্সের আন্ডারে কতজন লোক আটকা পড়েছে সেটার একটি ফাইল আপ করে আমাদেরকে সাবমিট করেন। আমরা মালয়েশিয়ান গভর্নমেন্টের কাছে সেটা সাবমিট করব, সেটা প্রক্রিয়া চলবে। এবং যতটুকু আমাদের অনেক কোম্পানি অলরেডি অ্যাপ্রুভাল পেয়েছে, যারা অলরেডি আটকা পড়েছে তাদেরকে নেওয়ার জন্য, এটা শীঘ্রই এটার একটি ভালো রেজাল্ট আমরা পেতে যাচ্ছি। জি টুটুল, আপনি আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই যে এই যে সরকার বারবারই বলছে যে এজেন্সির কাছে যে টাকাগুলো আটকে আছে সেগুলো উদ্ধারের একটা ব্যবস্থা করা হবে। বিগত সরকারের আমলেও কিন্তু আমরা দেখেছি যে এমন একটা কথা দেওয়া ছিল যে এজেন্সির কাছে যে টাকাগুলো আটকে আছে সেগুলো উদ্ধারের ব্যবস্থা করা হবে। এই যে পরিবর্তিত এই সময়ে টাকাগুলো কি উদ্ধার করা সম্ভব? টু বি ভেরি অনেস্ট, যদি আপনি সত্যিকারের কথা জানতে চান, টাকাগুলো উদ্ধার করা সম্ভব হচ্ছে না। কেন উদ্ধার করা সম্ভব হচ্ছে না? কজ এটি খালি আমাদের রিক্রুট লাইসেন্সের মালিকদের খালি ফল্ট না। ওনারা অনেক বড় অ্যামাউন্টের টাকা বিভিন্ন মালয়েশিয়ান মালিকদেরকে পেমেন্ট করেছে এই ওয়ার্কারদেরকে নেওয়ার জন্য। সো মালিকরা যখন এই পেমেন্টগুলো তাদেরকে ফেরত না দিবে, তারা তো অবশ্যই তাদের পকেট থেকে টাকাগুলো ফেরত দিবে না। সো এটা আসলে প্রক্রিয়াভাবে। তারপরেও আপনি একটি জিনিস খেয়াল করবেন, আমি যতটুকু ইনফরমেশন জেনেছি যে 50 to 60%, অলমোস্ট 70% পেমেন্ট
সব ওয়ার্কাররা কালেক্ট করেছে এবং তারা নিজেরা স্ট্যাম্পিং করে সেই স্ট্যাম্পটা হচ্ছে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে সাবমিট করা হয়েছে। সো তাদের নিজের স্ট্যাম্পিং করার মধ্যে যে তারা টাকা বুঝে পেয়েছে, হয়তো বা 30-40% এখনো পায়নি। যদি আপনি এই লোকগুলোকে পুনরায় আবার মালয়েশিয়া পাঠাতে চান তাহলে অবশ্যই আপনার অর্থের প্রয়োজন। সেই সেই অর্থটা যদি ফেরতি নিয়ে যায় তাহলে তারা কিভাবে যাবে? অপশন যে কোনো একটা চুজ করতে হবে তাদেরকে। জি টুটুল, এই যে সরকার বলছে যে 18,000 কর্মীকে মালয়েশিয়া পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে এবং এটা তো একটা আসলে লম্বা প্রসেস। যদি এই প্রসেসটা সম্পন্ন করা একটু কঠিন হয় বা যদি সম্ভব না হয়, সেক্ষেত্রে বিকল্প কোনো উপায় বা সহজতর কোনো উপায়ে এই 18,000 কর্মীকে পাঠানোর কোনো ব্যবস্থা করা যেতে পারে কিনা? আসলে হচ্ছে কি, আপনি কিন্তু জানবেন যে 31শে মে 2024 সালে কিন্তু আমাদের এই কলিং ভিসাটা বন্ধ হয়ে যায়। সো বন্ধ হয়ে যাওয়ার পরে বিভিন্নভাবে আমাদের বাংলাদেশের হাই কমিশন থেকে এবং আমাদের দেশের সরকার থেকে বিভিন্নভাবে চেষ্টা করা হয়েছে যে এই লোকগুলো যাতে যেতে পারে। সো সুতরাং যদি কোনো কারণে এই কলিং এর ভিসা লোকগুলো যদি আটকা পড়ে যায় এবং শীঘ্রই হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার শীঘ্রই ওপেন হবে এবং শীঘ্রই ওপেন হলে তারা সেই ডিফারেন্ট সেক্টরের মাধ্যমে তারা আসার একটি সুযোগ কিন্তু অবশ্যই রয়েছে। এবং আপনি জেনে অবাক হবেন, বর্তমানে কিন্তু মালয়েশিয়ায় প্লান্টেশন মানে আপনার হচ্ছে পাম বাগানের যে ভিসা, সেটা কিন্তু অলরেডি রীতিমতন ওয়ার্কাররা ভিসা পাচ্ছে, কলিং হচ্ছে। সো অলরেডি ওয়েতে তারা এই দেশে ফ্লাই করতে আসতে পারবে। ইয়াসিন মোহাম্মদ টুটুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য।